MCQ on data structure. Each MCQ of 2 marks. I will discuss every topics covering the data structure subject. The following C code for the function text and arguments n একটা ভেরিয়েবল যেটা নিচ্ছি আমরা n greater than 0 সাপোজ আমি একটা নাম্বার নিলাম 6 নিলাম এখানে n এর সাপোজ n equal 6 নিলাম 6 greater than 0 yes 6 কে 2 দিয়ে ভাগ করলে বাক্সে 0 থাকে যেটা 0টা নিচে আছে স্ট্যাকের পুশ হয়ে গেছে তারপর n/2 করলি 6 n/2 করা হলো n/2 করা হলে সেটা থাকবে 6/2 মিন 3 সেটাকে আবার 3 greater than 0 3 mod 2 করলে রিমাইন্ডার 1 থাকে সে 1টা স্ট্যাকের উপরে থাকবে তাহলে 0 1 then again n greater than 0 that is 3 greater than 0 সেটাকে আমরা রিমাইন্ডার করলে 3 mod 2 equal to 1 পাচ্ছি 1টা হলো তারপর 3/2 করার পর সেটা 1 এসে পৌঁছালো 3/2 মানে 1.5 that ইন্টিজার 1 নেবে 1 greater than 0 1 কে mod 2 করলে 1 পেলাম তো রিমাইন্ডারটা 1টা স্টোর হলো তাহলে এখন স্ট্যাকের মধ্যে আছে 0 1 1 এবার যদি আমরা পপ করি এলিমেন্টস গুলোকে তাহলে পাবো ফার্স্টে 1 পাবো তারপর 1 পাবো তারপর 0 পাবো দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 6 so this program will shows the output of binary representation of n এখানে দেখতে পাচ্ছি পুশ করার সময় যে নাম্বারটা বাইনারি ভ্যালু গুলোকে দুই দিয়ে মড করার পর বাইনারি ভ্যালু গুলোকে স্টোর করছে পপ করার সময় তার অরিজিনাল ভ্যালুস গুলো পাচ্ছি অ্যানসার ইজ print binary representation of n option b is the correct answer next question. Which of the following is an application of stack data structure? A managing function call, yes, it is used to provide a functions call. Stock span problem, yes. Arithmetic expression, all of the above. All of the above is the right. Which of the following is true about linked list representation of stack? In push operation, if a new node inserted in the beginning of the linked list, then pop operation must be removed from end. If in push operation, if a new node inserted at the end, then that must be removed from the beginning. Both of the above, none of these. Both are not true here. That is none of these answer. Push operation if node is inserted at the beginning of the linked list আমরা যখন পুশ করি তখন at the end of the linked list আমরা পুশ করি আর পপ করার সময় আমরা যেটা এন্ডে বসে সেখান থেকেই পপ করি push operation if node ends end the pop operation must be begin no আমরা যে ইনসার্ট করি যে এন্ড থেকে ইনসার্ট করি সেই এন্ড থেকেই আমরা পপটা করি তো এটা কোনোটাই ঠিক নেই ultimately none of this is true and it should true name that is none of this the postfix expression of single digit operand এটাকে একটা আমাকে স্ট্যাকের মধ্যে দিয়ে যেতে হবে সেটা গিয়ে অ্যানসার যেটা পাবো আমরা তো সেটাকে সলভ করার চেষ্টা করি 2823 exponential division 2 3 star plus 5 1 star minus answer যেটা কি বলছে the top element of stack after evaluating start the top two element of the stack after evaluating first top two element start টা evaluate করার পর দুটো এখানে দুটো স্টার আছে ফার্স্ট স্টার evaluate করার পর stack এর top element কি থাকবে অপশন এ হচ্ছে 61 অপশন বি 57 অপশন সি 32 অপশন ডি 15 let us consider the MCQ এখানে যেটা দেওয়া আছে 823 ক্যারেট division 2 3 star plus 5 division star minus এখানে বলতে চাইছি ফার্স্ট স্টারটা ইভালুয়েট করার পর স্ট্যাকে কি কি থাকবে অপশন এ দেওয়া আছে 61 বি 5732 এন্ড লাস্ট ওয়ান 15 তো স্ট্যাকে যখন ইভালুয়েট হয় আমরা জানি সবার আগে স্ট্যাক এমটি থাকে তখন 8 আসে তখন 8 ইনসার্ট হয় তারপর 2 তারপর 8 এর পর 2 ইনসার্ট হয় টপে 8 এর 2 তারপর 3 ইনসার্ট হচ্ছে এই 2 then 3 8 to 3 10 ক্যারেট আসছে যদি এক্সপোনেনশিয়াল দ্যাট ইজ এক্সপোনেনশিয়াল যখনই আসবে তখন নিচেরটা তুলবে তার উপরেরটা সব সময় যেখানে টপ থাকে তার নিচেরটার সাথে উপরেরটা ক্যালকুলেশন হবে তখন এক্সপোনেনশিয়াল আসবে তখন 8 আর 2 to the power 3 2 to the power 3 means 8 এখন 8 এর টপ নেক্সট 2 আসছে ডিভিশন নেক্সট 2 8/8 equal to that is 1 ডিভিশন হওয়ার পর এখন ডিভিশন হলো তারপর 2 আসলো 1 এর পর 2 থাকলো টপে এখন তারপর 3 আসলো 1 এর পর 2 তারপর 3 থাকলো 1 2 3 এবার স্টার আসলো এখানে এমসিকিউ কোশ্চেনটা বলছে স্টার আসার পর আমার টপিক কারা কারা থাকবে তো স্টার যখনই আসবে তখন এটা 2 and 3 মাল্টিপ্লাইড হবে স্টার আসার পর তো 1 and 6 হয়ে যাবে আর টপে এখন থাকছে 6 আর 1 অ্যানসার ইজ 6 and 1 so is the answer of 6 and 1 so the answer is
6 and 1. Option A is the correct answer. Option A is the correct answer. Next, assume that operator plus minus into left associative and exponential is right associative. Order of precedence is exponential into plus minus. Let us consider the following problems. এখানে একটা ইনফিক্স দেওয়া আছে, সেখান থেকে আমাকে পোস্টফিক্সে কনভার্ট করতে হবে। যখন আমরা ইনফিক্স থেকে পোস্টফিক্সে কনভার্ট করবো, আমাকে জানতে হবে প্রায়োরিটি কার বেশি আছে। সবসময় লেফট টু রাইট ও রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভ, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এখানের মধ্যে ইনটুটা প্রায়োরিটি, লেফট টু রাইটের মধ্যে যদি করি ইনটুটা প্রায়োরিটি, আর এক্সপোনেনশিয়াল প্রায়োরিটির মধ্যে এক্সপোনেনশিয়াল রাইট অ্যাসোসিয়েটিভ, মানে রাইটে অপারেশনগুলো আগে করে তারপর আমরা লেফটে দিয়ে যাবো। যদি আমরা প্যারালালি কাজটা করি, ইনটুটার এক্সপোনেনশিয়ালটা আমরা করতে পারি, কারণ ইনটুর সাথে এক্সপোনেনশিয়াল এফেক্টিভলি মাঝখানে মাইনাস আছে। তো বি আর সি এর মধ্যে যদি পোস্টফিক্স করি, বি সি ইনটু হয়ে যাবে। এটা আমরা লক করে দিলাম যাতে এটা একটা ইউনিটি ধরা হয় মাইনাস। এদের মধ্যে ফার্স্ট অফ অল ডি এক্সপোনেনশিয়াল ই না হয়ে রাইট অ্যাসোসিয়েটিভ হওয়ার জন্য ই আর এফ এর মধ্যে এক্সপোনেনশিয়ালটা সবার আগে হবে, রাইট অ্যাসোসিয়েটিভ, কারণ এটার সাথে এটার এক্সপোনেনশিয়াল আগে হবে। তারপর আমরা এটার মধ্যে থেকে বি সি ইনটু এক্সপোনেনশিয়ালটা কাজটা করে নিই। এবার এটার সাথে এই পুরোটা একটা পর তাহলে ডি ই এফ এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল রাইট অ্যাসোসিয়েটিভ, কেন কি রাইটের পার্টে যে অপারেশনের কাজটা হওয়ার পর লেফটের দিকে মুভ করবে, রাইট অ্যাসোসিয়েটিভ, রাইট টু লেফট। লেফট টু রাইট যেমন প্লাস মাইনাস গুলো লেফট টু রাইটের দিকে এগিয়ে যায়। এবার প্লাস আর মাইনাস মধ্যে প্রায়োরিটি প্লাসের বেশি, ও এ বি সি ইনটু এটা কাছাকাছি হওয়ার পর প্লাসটা পরে চলে যাবে। লক করে দিলাম। লক করলাম কেন, যেটা একটা ইউনিট, একটা সিঙ্গেল আমরা ইউনিট হিসেবে ধরতে পারি। ডি এফ এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল এবং মাইনাসটা এটার মধ্যে করলে মাইনাসটা পরে চলে যায়। তাহলে এ বি সি ইনটু প্লাস ডি এফ এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল মাইনাস। তো এখানে দেখতে পাচ্ছি আমরা অপশন এটা কারেক্ট যাচ্ছে। তো যখনই এই ধরনের কোশ্চেন একটা পরীক্ষাতে আসেই, তখন আমাকে ভাবতে হবে প্রায়োরিটি নাম্বার অনুযায়ী কার প্রায়োরিটি বেশি। সবচেয়ে জানি ব্র্যাকেটের প্রায়োরিটি সবচেয়ে বেশি, ব্র্যাকেট যেখানে থাকবে সেটা কাজে আগে হবে। তারপর আমরা এক্সপোনেনশিয়াল পাবো, তারপর ইনটু ডিভিশন, এন্ড ফাইনালি প্লাস মাইনাস। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো, লেফট টু রাইট কি রাইট টু লেফট। নর্মালি প্লাস ইনটু ডিভিশন লেফট টু রাইটের দিকে যায়, এক্সপোনেনশিয়াল যেখানে রাইট টু লেফটের দিকে কাজ করে। এই জন্য আমরা ডি এর এক্সপোনেনশিয়ালটা না করে ইএফ এর এক্সপোনেনশিয়ালটা আগে করে তারপর ডি এর সাথে এক্সপোনেনশিয়ালটা কাজ করেছি। তো অ্যান্সার হচ্ছে এ। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন from the semester question paper. So the answer of this question is question number 5. Answer is A. Evaluating the postfix expression 10 5 plus 6 66 division into 8 minus. So we have to perform the evaluation of expression 10 5 plus একটা এক্সপ্রেশন দেওয়া আছে পোস্টফিক্স, সেটাকে ইভালুয়েট করতে হবে। আমরা জানি যখনই কোনো পোস্টফিক্স ইভালুয়েশন থাকে সেটা স্ট্যাকের থ্রু দিয়ে কাজ করে। তো সবার আগে এমটি ছিল স্ট্যাকটা, তারপর আসলো 10 টপ হলো, তারপরে 5 10 এর পরে 5 আসলো, টপে যাবে টপ মোস্ট, দেন প্লাস, দেন প্লাস মিন 10 আর 5 15 প্লাস হওয়ার পর দেন টপ, দেন 60 15 and 60 টপ হলো, দেন 60 পর 6 then 60 আসলো, 60 then again 6 15 60 and 6 is the top. Next division operation, 6 এর পর ডিভিশন আসলো, in division is 60 by 6 that is equal to 10, then into আসলো 150 আসলো, into আসলে 150 top, then 8 150 and 8, then finally minus mean 142, and 142 is the answer. So answer is 142. যখনই পোস্টফিক্স ইভালুয়েশন কোশ্চেন আসে তখন আমরা যখন এলিমেন্ট আসবে তখন স্ট্যাকে দেবো, যখন অপারেশন আসবে নিচের সাথে উপরের অপারেশন কাজ হবে। আবার এলিমেন্ট আসবে টপে স্ট্যাকের উপরে যাবে, যখনই অপারেশন আসবে তখন নিচে টপ যেখানে আছে তার নিচেরটাকে তুলবো, তার সাথে উপরেরটা ক্যালকুলেশন করবো, কারণ উপরেরটা নিচের না। যেমন 6 এখানে 60 আর 6 আছে, যদি আমরা 6 বাই 60 করতাম তার ফ্র্যাকশন এসে যেত। সবসময় নিচের থেকে উপরেরটা কাজ হয় 60 বাই 6 দ্যাট ইজ 10, এবং সেটাকে আবার স্ট্যাকের মধ্যে দিয়ে দেবো। দ্য answer is 142. Number 7, what is the output of the program, the following input? এখানে সেম একটা ইনপুট দেওয়া আছে যেটা থেকে ইভালুয়েট করে আউটপুট পাবো আমরা। আমাকে এক্সপ্রেশন দেওয়া আছে 52 স্টার 332 প্লাস ইনটু প্লাস, এর আউটপুট কি হবে? ডেফিনেটলি পোস্টফিক্স এক্সপ্রেশন, এটাকে ইভালুয়েট করতে হবে। ইভালুয়েট করলে আমরা স্ট্যাকের থ্রু দিয়ে ইভালুয়েট করছি। 5 ফার্স্ট আসলো, টপ আসলো, 5 এর পর ইনটু টপ মোস্ট হলো, ইনটু আসলো, ইনটু আসার মিন 5 ইনটু 10 হয়ে গেল। তারপর 3 আসলো, 3 এখন টপ, then again 3 element is the top element, then 2 10 3 2 3 2, then plus mean 3 and 2 এর মধ্যে 5 10 3 and 5,
then into 10 and 15, then plus mean 25 into then plus mean 25 and 25 is the answer. তো যে কোনো আমরা পোস্টফিক্স এক্সপ্রেশন যখন ইভালুয়েট করি উইথ দ্য হেল্প অফ স্ট্যাক ইউ ক্যান ইভালুয়েট ইট ইজিলি। যখন এই এলিমেন্ট আসবে সেটা স্ট্যাকে দেবো, তারপরে এলিমেন্ট এইভাবে অপারেশন আসলে সেটা ক্যালকুলেট করবো এবং স্ট্যাকে ব্যাক করে রেখে দেবো। So this is the concept of evaluating a stack. So the output of the following program is 25. Question number 8. Suppose a stack is performed to be implemented using the linked list of the array, then what is the time complexity of push and pop operation? Definitely order of 1 for insertion and order of 1 for deletion. Option B is the correct answer. আমরা যখন স্ট্যাককে লিঙ্ক লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করি তখন আমরা পপ করি তখন যে টপ মোস্ট এলিমেন্ট থেকে পপ করি, যখন ইনসার্ট করি টপ মোস্ট এলিমেন্টে পরে ইনসার্ট করি। অর্ডার অফ 1 এ টাইম লাগে, অর্ডার অফ 1 ফর ডিলিশন এন্ড ইনসার্শন, অর্ডার অফ 1 ফর ইনসার্শন। The minimum number of stack needed to implement queue. আমরা জানি একটা স্ট্যাককে যদি দুটো কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি তার জন্য দুটো স্ট্যাক লাগে। একটা কিউকে যদি আমরা স্ট্যাক দিয়ে রিপ্রেজেন্ট করি, কিউকে যদি স্ট্যাক দিয়ে রিপ্রেজেন্ট করি দুটো স্ট্যাক লাগে। তো একটা দিয়ে আমরা পুশ করার সময় ফ্রন্ট এন্ড রিয়ার কনসেপ্ট আনতে হবে, তার জন্য দুটো স্ট্যাক লাগে। অ্যানসার ইজ 2. So there are 7 element ABCD push into the there are 7 element ABCD pushed into the stack reverse order. যদি রিভার্স অর্ডার পুশ করি তাহলে এখন আমরা জি সবার আগে আছে, জি নিচে আছে, তারপর এফ, তারপর ই সবার উপরে আছে এ। এবার আমাকে স্ট্যাকটাকে পপ করতে বলে যে 5 টাইমস যদি আমরা পপ করি তাহলে এ পপ হয়ে যাবে, বি সি ডি ই পপ হয়ে যাবে। তো 5টা এলিমেন্ট পপ হয়ে গেল এবং সেগুলোকে আমরা এগুলো পপ হলো সেগুলো আমরা কিউতে ইনসার্ট করছি। তাহলে এখন এ তে আসলো, কিউ ফ্রন্টে আছে বি সি ডি ই। এবার 2 এলিমেন্ট আর ডিলিটেড ফ্রম দ্য কিউ। আমরা যখন ডিলিট করবো তখন ফ্রন্ট থেকে ডিলিট হবে, তাহলে এবি ডিলিট হয়ে যাবে। এবি ডিলিট হওয়ার পর আবার সেই পুশ যে ডিলিটেড ফ্রম দ্য কিউ এন্ড পুশ ব্যাক ইনটু দ্য স্ট্যাক। এবার স্ট্যাকে যদি আবার পুশ ব্যাক করি তাহলে অলরেডি স্ট্যাকের নিচে ছিল জি আর এফ, এখন চলে আসলো স্ট্যাকে যখন পুশ করলাম তার এ ফার্স্ট ডিলিট হয়েছিল, বি এখন টপে আছে। Now the element is popped from the stack is the popped element is B, definitely B, কারণ আমরা যখনই আমরা ওই দুটো এলিমেন্ট কিউ থেকে নিয়েছিলাম ফ্রন্টে এ ছিল বি ছিল, তারপর তাহলে ইনসার্ট করার সময় এ আগে ইনসার্ট হবে তারপর বি, তাহলে বিটা টপে থাকলো, টপ পপড এলিমেন্ট। এখন যদি আমরা পপ করি বি কে পাবো, অ্যানসার ইজ বি। ইজ এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এটা এরকম কোশ্চেন প্রবলেম আসতে পারে স্ট্যাকের, যেখানে তোমরা ছবি আঁকলেই প্রবলেমটা ইজিলি বুঝতে পারবে। দ্য সিকোয়েন্স অফ অপারেশন পুশ, তাহলে প্রথমে পুশ করা হলো, তারপর 2 তা পপ যদি করি তাহলে 2 প্রথমে পপ হলো, দেন এগেন পুশ করছি 1 2 মিন এখন 1 1 2 আছে। এবার যদি পপ করি তাহলে 1 1 2 তাহলে 2 পপ হলো, দেন 1 পপ হলো, 2 1 দেন 1, আলটিমেটলি 2 2 1 2 2 1 1 পেলাম। ফাইনালি যখন 2 পুশ করছি সেটা একা আছে 2, সেটাকে পপ করে 2, অ্যানসার ইজ এ। 2 2 1 1 2, অ্যানসার ইজ এ। এটাও ইজিলি আমরা ছবি আঁকলে এটা প্রবলেমটা সলভ করতে পারি। নেক্সট consider question number 12. Consider the following operation and stack size 5. পুশ এ করলাম, পপ করলাম, তাহলে এ পপ হয়ে গেল। পুশ করলাম বি, এখন বি এখন এ পুশ করলাম, পপ হয়ে গেল এটা। পুশ করলাম বি সি, পপ করলাম সি, তাহলে সি পপ হয়ে গেল। দেন এগেন পুশ করলাম ডি, তাহলে বি আর ডি থাকলো। দেন পপ করলাম কেউ থাকলো না, আবার পুশ করলাম ই, তাহলে এইটা এখন স্ট্যাকে থাকলো। Stack operation performs smoothly. There is no underflow occur or overflow occur, none of this. Everything is occur smoothly because the size is 5, so it can be easily inserted. এখানে দেখতে পাচ্ছি আমরা পুশ করার পর পপ হয়ে যাচ্ছে, আবার পুশ করছি 3, আলটিমেটলি বি আর সি থাকছে, তার এগেন পপ হয়ে যাচ্ছে, বি থাকছে, তারপর আবার পুশ বিডি, দেন আগেন পপ বিডি পপ হয়ে যাচ্ছে, এগেন পুশ সি। So no need, there is no problem of underflow and no problem of overflow, so answer is B. Question number B. Now the conversion infix to again the conversion infix to postfix. তো a plus b d exponential আমরা দেখতে পাচ্ছি b আর d এর মধ্যে exponential আগে হবে, তাহলে bd exponential তারপর প্লাস হবে, তার মানে a bd exponential প্লাস। ফার্স্ট এটা ব্র্যাকেটে কাজ হলো। এবার এই দিক থেকে যখন আমরা ব্র্যাকেটে কাজ ফার্স্ট হলো, তারপর আমরা পাচ্ছি e মাইনাস f, তাহলে e f মাইনাস, তারপর তার সাথে ডিভিশন হবে, তাহলে যেটা পেয়েছিলাম আগে a bd exponential প্লাস বিডি এক্সপোনেনশিয়াল প্লাস, তার সাথে ইএফ ডিভিশন হবে, তারপর ফাইনালি জি প্লাস। অ্যান্সার হবে এ, অ্যান্সার এ। দেখা যাক কিভাবে এটা সলিউশন হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এটা ইনফিক্স অপারেশন দেওয়া আছে, এটাকে পোস্টফিক্সে কনভার্ট করতে হবে। ইনফিক্স টু পোস্টফিক্সের নিয়ম একইভাবে, ব্র্যাকেটে কাজ সবার আগে হবে, ব্র্যাকেটের মধ্যে আবার এক্সপোনেনশিয়ালের কাজ হবে, তাহলে এক্সপোনেনশিয়ালের কাজটা হওয়ার পর
পোস্টফিক্সে কনভার্ট হলো। তারপর এখান থেকে আমরা ব্র্যাকেটে কাজ করতে পারি EF মাইনাস দেন প্লাস জি। এবার ব্র্যাকেটে প্রায়োরিটি কমপ্লিট হয়নি, এটা এ বি ডি এক্সপোনেনশিয়াল প্লাস হয়ে যাবে। এটা ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ডিভিশন EF মাইনাস প্লাস জি। এবার ডিভিশন কাজ হবে এ বি ডি এক্সপোনেনশিয়াল প্লাস EF মাইনাস ডিভিশন, and finally g টার কাজ হবে, that is a b d exponential plus EF minus division g plus. So this is the right answer. Now question, this is the question number 13. So option A is the correct answer. Which of the following is an application of queue data structure? When a resource shared among multiple consumer, yes, it is correct. When data is transferred asynchronously, received at same rate as sent between two processes, yes, this is correct answer. Option C, load balancing, yes, and all of the above. Right answer is all of the above. Number 15. Priority queue can efficiently implemented using which of the following data structure? Assume that the number of insert and peak the operation to see current highest priority item. Extraction, remove the highest priority item. Operation are almost same. Array, no. Linked list, no. Heap data structure like binary heap and Fibonacci heap. This is the correct answer. We can implement it using heap data structure. Option C is the correct answer.